আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন। আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে বা যারা কলে জয়েন্ট হইতে চান অবশ্যই দিবেন হাই হ্যালো। হ্যালো, হাই হ্যালো। আসসালামু আলাইকুম আজিজুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কলে নিবেন? অবশ্যই কলে নিব। হাই হ্যালো দুষ্টু ছেলে, হাই, কেমন আছো? কি হয়েছে? সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দুবাই থেকে দেখতেছি জুয়েল চৌধুরী, ধন্যবাদ। কলমি কলেজ সোনিয়াখরা রায়ের বাগে বন্ধু আমার সাথে প্রেম করবা? এটা আসলে আপনারা বিবেকমান মানুষ হয়ে যেভাবে কথা বলেন, আপনাদের কথাবার্তা শুনলেই আমার মাথা গরম যায়। রফিকুল, হাই হ্যালো, কেমন আছো? অ্যাড করবে কি? আপনারা তো সামনে আসেন না, অ্যাড করলে কলে টান দিলে সামনে আসেন না, আলোর ভিতরে আসেন না। কেমন আছেন? আমি আপনার সাথে কথা বলতে চাই। যারা কথা বলতে চান এইরকম আমি যেভাবে আলোতে আছি এইভাবে আইসা সুন্দরভাবে লাইভ সামনে আসতে হবে। অন্ধকারে থাইকা তো লাইভ করা যায় না, লাইভ তো আলোর ভিতরে নাকি। হাই, তোমার এত ভাব কেন গো? ভাবালা মানুষ ভাব থাকবে না? কি খবর, কেমন আছো? অ্যাড করো, কমেন্টের উত্তর দাও না কেন? এত কমেন্ট পড়া কি সম্ভব হয় আদৌ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। হাই দিদি ভাই, হাই হ্যালো। কল নাও। পারলেই সম্ভব হবে কমেন্ট। আপনি পড়েন, আমি শুনি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কি আপনাদের কথাবার্তা মনে হয় যে যত যাই হোক কমেন্ট পড়তেই হবে। আমি সৌদি থেকে বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু নাম্বার দেন, কথা বলি। আরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর, আপনি ভালো আছেন? ভালো।
আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আজকে কোনো প্রোগ্রাম ছিল নাকি? দেখতে তো মনে হয় সেরকম লাগতেছে। ভাইয়া, আপনার সাথে দেখা খুব সুন্দর লাগে, খুব সুন্দর বাবাকে নিয়ে একটা গান বলবেন? বন্ধু, হ্যাঁ, hit করবেন। আমি কিন্তু প্রায় 4-5 জনের টাইম দিছি। আপনারা কি কলে জয়েন দেন, সিস্টেম বুঝেন না? আপনারা সামনেও আসেন না, আবার মনে করেন কলে জয়েন দিয়ে বসে থাকেন। কারণ কি? মন খারাপ নাকি আছে? না, দেখতেছি মানুষের ভাবভঙ্গি। আমাকে কলে নেন। হ্যালো, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন আপু, ভালো আছেন? হুম, ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ। কোথা থেকে জয়েন করছেন? মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া তো এখন অনেক রাত। 12টা বাজে, 12টা 4। মজা হয়েছে রাইতে? না, দেরি হবে। বাংলাদেশে তো 10টা 4 বাজে। লাইভ শেষ করে পরে খাওয়া দাওয়া করুন। আর কয়টা নাহলে তোমার লাইভ করে? হ্যাঁ, লাইভ কয়টা তোমার করেন? ওইটা কোনো টাইম টেবল নাই, যখন আর কি ই হবে তখন। বাবারে বাবা, কত কমেন্ট! আমি আপনার নতুন ফ্রেন্ড, কেমন আছেন? আমি সৌদি থেকে বলছি। আপনার কণ্ঠ অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। আমাকে কলে নেওয়া যাবে? কলে জয়েন্ট আপনাকে কিন্তু কলে নেওয়া যাবে। আপনাকে টান দিচ্ছি কিন্তু আপনি কিন্তু কলে আসেন। সৌদি থেকে দেখছি আপনার লাইভ, ধন্যবাদ আপনাকে। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমাকে কলে নেওয়া যাবে? সবাইকে কলে নেওয়া যাবে। আই মেহে আহ আচ্ছা, মনির, যাই হোক, মনির হোসেন, আপনাকে কিন্তু আমি কল দিচ্ছি, আপনি কলে আসেন। হাই, হ্যালো আপু, আমি আপনার সাথে কথা বলতে চাই। জি অবশ্যই। জহিরুল ইসলাম, কলে জয়েন দেন। কি বা জয়েন করবো? আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কলে নেন গো, আসেন গো। আমি কুয়েত থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে কিন্তু কলে টান দিলাম, আপনি আসলেন না। এই জন্য মনে করেন আপনাদেরকে কলে টানতে মনে চায় না, ঠিক আছে? আমি আশা থেকে বলছি। কেমন আছো আপা? আমি আশা। আশা আমি চিনি না, কোথায় এটা? আপু, কিভাবে কলে উঠবো সেটা একটু বলে দাও, আমি তো জয়েন দিচ্ছি তো। কলে উঠবেন কিভাবে এটা আমি কিভাবে বলে দিব আপনাকে? আপনি কি লাইভে প্রথম? আর কারো লাইভে যান নাই? আর না গেলে এখন তো আমি এইভাবে বুঝাই দিয়ে বলতে পারবো না কিভাবে আসতে হয়। নাইস, ধন্যবাদ। আপনার কিন্তু কিউট আছে। আচ্ছা, ধন্যবাদ। তাই আপু, মালয়েশিয়াতে দেখছি আপনার ভিডিও, আপনার সাথে আচ্ছা কল। আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম। জি, আসসালামু আলাইকুম আপু, আমাকে কলে নেওয়া যাবে? আমি ফয়সাল। হ্যাঁ ফয়সাল ভাই, আসেন। ফয়সাল, আসেন আপনি। কি রিপ্লাই দিচ্ছেন না যে? কয়বার রিপ্লাই দিব? অনেক সুন্দর লাগতেছে, ধন্যবাদ আপনাকে। আপু, আপনি গোপালগঞ্জ থেকে কলে নিবেন? আপু, আমি গোপালগঞ্জ থেকে কলে নিবেন? কলে নিবো, আসেন।
আমি কিন্তু আপনাকে টান দিচ্ছি। আদনান খান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। কলে টান দিতে বইলা এখনো এই অবস্থা। তাহলে বলেন আসসালামু আপনাদেরকে কি আলাইকুম। বলতে মনে চায় আমার। আপু আমি বাগেরহাটে বলছি, ফয়সাল আমাকে কলে নেওয়া যাবে? কলে জয়েন্ট হইতে হবে রে ভাই, কলে জয়েন্ট হইতে হয় রে ভাই। আপনাদেরকে আমি আর কিভাবে বুঝামু যে এটা কি ভিগো লাইভ, এটা হচ্ছে ফেসবুক পেজ, এখানে কলে জয়েন্ট হইতে হবে, তারপরে আপনাকে না টান দিয়ে উঠামু। বুঝেন না কিছু? রে ভাই আপনারা কবে বুঝবেন এগুলা? মনের মালয়েশিয়ায় আছি, কেমন আছেন? কলে উঠান। কলে উঠামু। ওই দেখিলাম সোনার ছবি, আবার চাইয়া দেখি। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার চাইয়া দেখি না আগে, জানি না ও তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে, জানি না। লাইভে চলে আসলাম, ধন্যবাদ আপনাকে। আপনি কি রাখবে? আপনার কি বলে ডাকবো? ভাইয়া না আপু? আপনার বাপ যদি আমার মতো করে থাকে তাহলে আপনি আমাকে ভাইয়া বলে ডাকবেন, বা আপনি যদি আমার মতো করে থাকেন তাহলে আপনি আমাকে ভাই বলে ডাকবেন, আর আপনার বোন যদি আমার মতো করে থাকে তাহলে আপনি আমাকে বোন বলে ডাকবেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই, হ্যালো 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 হ্যালো। আপু আপনি খুব সুন্দর একটা মনের মানুষ, ধন্যবাদ আপনাকে। তোমার কণ্ঠটা খুব সুন্দর লাগে, ধন্যবাদ। আমি একটু আগে একটা ভিডিও করছি গানের, যদি কেউ আমার ওই গানটা পছন্দ করেন অবশ্যই শুনে আসবেন। আপু আপনি অনেক সুন্দর, আপনার গজল কিন্তু অনেক সুন্দর হয়, আপনার খুব ভালো লাগে, ভিডিও গুলো অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। কলে নিবেন? হ্যাঁ। ও বাবা গো বাবা, কলে নিমু। ফয়সাল ভাই আপনারে টান দিছি, বাগেরহাটের ফয়সাল ভাই, আপনাকে কলে টান দিছি, আপনি দেখেন। এই মনির হোসেন, আপনি আমাকে স্টিকার কমেন্ট কেন করতেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, দেখছো? আহ, আরে আমি কাগেরে নিয়ে বসবাস করি গো। এই জন্য তো কারোরে কলে নিতে মনে চায় না, এই কারণে কাউকে কলে নিতে মনে চায় না, এরা ঠিক মতো কলে আসে না, কলে জয়েন্ট দিয়ে থাকে না, অন্ধকারে থাকে। আমি ঢাকা শনিয়াকড়া রায়েরবাগে থাকি। পিকে হাসান, পিকে, ও বাবা গো, পিকে মানে কি? আচ্ছা, আমার ইমোশন তোমার কখনো বোঝাতে পারিনি, তুমি কখনো বোঝাতে চাওনি। ও মাই গডস। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো, কলে আসো, কলে আসো, কলে আসো, বসো বসো। আপনি লাইভটা আমি যতবার দেখি আর কাউকে ততবার দেখি না। আপু আপনার গলার কণ্ঠটা অনেক সুন্দর, ধন্যবাদ। প্লিজ আপু আমাকে একটু কলে নেন। আমি ফয়সাল বলছিলাম, আপনাকে কলে নিছিলাম, টানও দিছিলাম, আপনি জয়েন্ট হন নাই, দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না। আমি ছাড়া বন্ধু জানি অন্য কেউ আছে, তারে দুনিয়া আমার কপালে আছে, এই গানটা শুনতে চাই। লাইভটা শেয়ার করতে হবে বেশি বেশি করে। লাইভটা শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিতে হবে। সবাই লাইভটা বেশি বেশি করে আই মায়া মিষ্টি বলে দাও, বলে দাও সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে বলো, বলো, বলো যে সবাই লাইভটা আমাদের বেশি বেশি করে লাইভটা আমাদের শেয়ার করে দিবেন, বলো
সবাই আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আরে কারণে তুলসীর মূলে জল ঢালিলাম তার। আপনার প্রতিটা ভিডিও আমি দেখি, ধন্যবাদ। লাইভটা সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। আমার গান, কুরআন তেলাওয়াত, আমার গজল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই ফলো করবেন। অ্যাড করো, অ্যাড করছিলাম, আপনি আসেন নাই। বুক একটা গান, বুবু একটা গান সুন্দর দেখে গাও, তোমার কণ্ঠটা সুন্দর লাগে। ধন্যবাদ। কল দেওয়া যাবে? আপনি কল দেন। সোনালী আকাশ, ও মাই গড। খোকার মা কেমন আছো? ভালো। খোকার মা ভালো আছে গো। ভালো আছে সোনা? ও মা গো, কি ডাক! কেমন আছো বন্ধু? ভালো আছি। আল্লাহ আল্লাহ কিয়া করো, নামাজ রোজা কালিমা পড়ো, এই মিশে দুনিয়ার মায়া ছাড়ো, পরকালের কামাই করো। আল্লাহু আল্লাহ। আপনি কেমন আছেন বন্ধু? ভালো আছি। যাদের কলে টান দিব তারা কলের সামনে আসবেন। আপু প্লিজ কলে নেন, প্লিজ। আপনার এনে টান দিচ্ছি, আপনি তো আসেন নাই, আবার এখন কলে আসতে চান কেন? আপনি কোনখানে থাকেন? ঢাকা। অনেক সুন্দর গান, আপনার গানটি অনেক সুন্দর হয়, ধন্যবাদ আপনাকে। এই মায়া, এ সুখের নেই কোনো সীমানা, হো, এ সুখের নেই কোনো সীমানা, বসন্তেরই আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা, এ সুখের নেই কোনো সীমানা, এ সুখের নেই কোনো সীমানা। ও খুশির চরণ ধ্বনি আমার প্রাণে, কি আবেগ ছুঁয়ে যায় আমার গানে, চিরচেনা এই যে ভুবন, শত রঙে রঙিন এখন, স্বর্গ হলো বুঝি রচনা, এ সুখের নেই কোনো সীমানা, এ সুখের নেই কোনো সীমানা। ও জীবনের যত ফুল এখন হাসে, হৃদয়ে রাঙিনাই সুরভি আসে, এ জন্মে যেন আবার নতুন জনম হয়ে গো আমার। আপনি কি ফেসবুকে লাইভে কি আপনি পেজ চালান? না, আইডি চালাই। পেজ যেহেতু চালান না, তাহলে এইভাবে কেউ আর কি লাইভে আসে? তো লাইভে আপনার লাইভ কি ক্ষতি হইব নাকি?
ইয়াসিন সূরা পাঠ করো। আসসালামু এখন তো ইয়াসিন। আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন? আছো আপু? জি, ভালো। উম, কেমন উম, আছেন? তোমাকে আমি বলছি অ্যাড করতে, তুমি অ্যাড করতেছো না। কোথায় থাকো তুমি? আমি বিহারে থাকি মা, ডান্স করি। ও, ইন্ডিয়া আর কি না? উম, তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ? বাংলাদেশে। হুম। তোমার? তোমার? আমার বাড়ি ইন্ডিয়াতে। আসো আমাদের দিকে ঘুরতে। ওরে বাবা, তোমাদের ওইদিকে যে কড়াকড়ি এখন হয়েছে, বর্ডারই তো পার হওয়া যায় না, এই রে ঝামেলা। না দার্কি মা, পড়তে গেছিল, আমাদের আমাদের এক নাতি ছেলে দার্কি পড়তে গেছিল। আয় রে, আরেকটু হলে তো ধরাই খাইতো। প্রচুর কড়াকড়ি তো বর্তমানে এখন। আমি বলছি অ্যাড কেন করেন? আমি বলছি দেখো, আমিও তো মানে করছি, আর যেহেতু অ্যাড করছেন আপু, কি যে হয়েছে। আর সেদিনকে তুমি অ্যাড করলে, সেদিন আমি প্রোগ্রামে ছিলাম আর অ্যাডটা মানে হলো না। আমি তোমাকে মেসেজ করেছিলাম, আমি বলছি আমাদেরকে পাত্তা দিবে কিনা। ওই জন্য আর আমি মানে কিছু বলছি না। কেমন আছো তবে, ভালো আচ্ছা, আছো? এইখানে পাত্তা দেওয়ার কি আছে বলো? তুমি আমার যেভাবে বললা, পাত্তা দিব না কেন সেটা বলো, আমার কেন? বুঝাই বলো। কেন? তুমি এত বড় একটা সেলিব্রিটি, আর আমরা যেহেতু কি বলবো। সেলিব্রিটি হই আর যা হই, দিন শেষে তো আমরা জাত ভাই। আর একটা কথা হচ্ছে, মানুষ আড্ডা দিতে তো সবাই ভালো লাগে, কিন্তু অনেকে হুম আছে বুঝছো, অনেকে আইসা ধারকি মার্কি এই জায়গা চিস করে দেয়। এটা তো আমার ক্ষতি অনেক। হুম। বুঝো না? হুম, অনেক আছে কাচ্চি করে দেয়, বুঝতে পারলা কি বলবো। তারপরে আপু বলো খবর সবর। তোমরা আর কি খাজরা করো না না ঢোল? না, আমি টোল মাঙি আর জাস্ট প্রোগ্রাম করি, আমি খাজা করি না এক বিমারির জন্য। আমি 30-এ ঢোল ঘুরি, মনে করো এটাই আমার। আর একটা ছল্লা আছে, এইটা। হুম, বা- আমরা মানে বাংলাদেশে তো- বাধাই টাদাই করি আর মানে বস্তি আর টস্তি মাঙি। ছল্লা বলতে, ছল্লা তোমার এতটুকু বোঝায়, ছল্লা মনে করো সপ্তাহে হচ্ছে 1100 টাকা। এটা হুম, দিয়ে তো আমার ধরো কিছুই না। কিচ্ছু আর হবে না। প্রতিদিন ঢোল ঘুরা মনে করো পাওয়া যায় কত, 400-500 এরকম। বাংলাদেশে তো জানোই যে কি অবস্থা, একটা বাদাই হুম, দিতে গেলে অনেক কাহিনী করে। তো 400-500, আর এই যে এখান দিয়ে এইটাই মনে করো, এই অনলাইন জগতে আছি দেখে আল্লাহ বাঁচায় রাখছে, আর নাহলে তো মনে করো। হুম। আমি বলছি, আমি তো অনেক ভিডিও বানাই আপু, কিন্তু আমি ফেসবুক পেজ খুলে তুমি যেরকম ইনকাম করছো তা আমি তো পারছি না, আমার দ্বারা হচ্ছে না কেন? সবারই সবকিছু সম্ভব। এটা পেজ তুমি খুলো, পেজ খুলছো? পেজ মনে হয় খোলা আছে আমার। মনে হয় কইলে তো হবে না, তুমি আগে শিওর হইতে হবে যে ওইটা তোমার পেজ কিনা। তোমার যদি পেজ হয়, তাহলে তুমি ভিডিও কন্টিনিউ ভাবে প্রতিদিন নিম্নে পক্ষে 3 থেকে 4টা ভিডিও তোমার ছাড়তে হবে। নিয়ম করে, যে সকালে 8টা 9টার দিকে ছাড়লা, আবার দুপুরে 1টা থেকে 2টার ভিতরে ছাড়লা, রাত্রে 8টার পরে একটা ছাড়লা, এইভাবে প্রতিদিন তুমি ভিডিও ছাড়তে হবে কন্টিনিউ। 1-2 মাস কষ্ট করলে একটা ফল চলে আসবে। কেন? আমি আমি তো আমার ভিডিও কি বলবো, তোমার 100 কতটা ভিডিও। আমি মানে ডেইলি ভিডিও বানাই, যখনই একটু মানে টায়ার হয়ে মানে সন্ধ্যাবেলা ঘুরতে যাই তখনই আমি ভিডিও বানাই। তারপরে আমি দেখি কি, আপনাকে অনেক দিন থেকে আমি চিনি, কিন্তু কি বলবো, লাইভে জয়েন হচ্ছে না, আর নাম্বারও নাই। আমাকে মেসেঞ্জারে নক করবে তো আপু, আমি কথা বলবো তোমার সাথে। আচ্ছা, আমার এই আইডিতে তো মেসেঞ্জার পাবা না, তুমি আমার গানের পাখি আইডি বলতে একটা আইডি আছে, ওই আইডিতে মনে করো তো করা লাগবে। এই তো লাইভে আপনি আসলে, আমাকে এই যে দেখো লাইভে আসলে এই দুইটা কোলের ভিতরে এসে বসে থাকে, এই একটা মনে কি করো। কি কি আমি আপনার সাথে কথা বলতে চাই। বিড়াল আমার দুইটা, দেশি হুম, বিড়াল। কালকে কালকে থেকে আরো 2টা হবে। কালকে যে উম, 2টা আনতেছি, বিদেশি বিড়াল গুলা আছে না, যেগুলো ওই যে লোম হুম, বড় বড়, ওই যে হ্যাঁ। ওইগুলা কালকে 2টা আনতেছি। আমার সাথে প্রেম করবেন? ওই যে আমার ওই যে বান্ধবীর সিট খালি আছে, ও প্রেম করবে, আমি করতাম না। না না, আমাদের আমাদের প্রেম ভালোবাসা হয় না ভাইজান। হম। আপু আমাদের একটা প্রেম গান ভালোবাসা বলেন। আমাদের কে আচ্ছা ঠিক ভালোবাসবে আছে। বলো? ও বিধি কলমে নাই কালি, ওরে আমার এই পুরা কপালে, এই কি লেখা ছিলি রে, ওরে কলমে
কি নাই কালি রে, ওরে আপন ভাইবা যাহারে ধরি, সে দেয় মাথায় বাড়ি। ওরে কোন দোষে আমার কর্মে এত জ্বালা দিলি রে, ওরে কলমে কি নাই কালি রে। যা বলো, তুমি দারুণ গান করো আপু, বাপরে, যেরকম তুমি কোরআন তিলাওয়াত করো সেরকম তুমি গানও করো, ভাল লাগে অনেক শুনতে। এইটুকি গুণ আছে বো, তাছাড়া আর কিছু হুম। নাই। বাড়িতে সবাই ভালো? হ্যাঁ আছে ভালো। হুম। এইভাবে আপনি শুয়ে থাকবেন? আপনার আপনার ঘুমানোর জন্য আমরা দেখতেছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আমি বলবো কি বলবো? আপনাকে তো পাওয়াই যায় না, অটো করেন না, কি ব্যাপার? ওমা, কৈফিয়ত দিব? কৈফিয়ত দিতে হবে তো, আমাদের জন্য তো আপনি এত দূরে। ও বাবা গো, তাই? আর কি আপনার এখন এই যে এইভাবে শুয়ে থাকবেন, এটা আর কি আমি দেখবো, আর কি আমার লাইভে সবাই দেখাবো? না না না, তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করো, এসে লাইভ করো, কিন্তু তোমার বোরকা কই? কেন? বোরকা? হুম? দাঁড়াও, এই হাদিসটা আপনি তাহলে একটা ছেলে মানুষ হইয়া আপনি আমার লাইভে কেন আসছেন? বোরকা বিছরাইতে? হুম। আপনি, না 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 না, আপনাকে বলতে, আপনি কোরআন তেলাওয়াত আপনার শুনেন, করতেছে। আমি একজন হিজড়া, আমি নাচ গান করে খাই। আপনি আমার বোরকা বিছরাইলে তো এখানে হবে না। আপনার চেয়ে ভালো ভালো না না মাওলানা আমার সাথে এসে আড্ডা দিয়ে গেছে, আর আপনি আসছেন আমার এখানে বোরকা বিছরাইতে। না না, আপনি তাহলে রেগে বুঝেন আপনি যাচ্ছেন কত কেন? আনকালচার একটা লোক, এবার বুঝেন। দেখছো? বুঝো হুম। এবার। অভদ্র, কি বাজে বলো। হায় রে কপাল আমার, কে কারা রে, এরা কারা, এরা কারা? আমি তো এটাই বুঝি না। ও আসছে লাইভে আমার বোরকা বিছরাইতে, আমি লাইভে হুম। বলে বোরকা পরে আসুন, তুমি কথা বুঝছো? আর ও বাবা গো, আমি আমি তো পুরো কিছু বলে না ওকে। আর ভাই, আমি বলে লাইভে বোরকা পরে আসবো, আমার তো শুই নাই, কেমন যেন লাগতেছে। আমি তো এমনিতেই হট মেজাজি, বুঝছো? আপুর গানটা আজকে অনেক। মিথিলা আপু, এক গজল বলেন প্লিজ, সৌদি আরব থেকে দেখছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এইরকম দুই একটা মক্কেল আসলে তো আমার হইছে কাম। হুম। কি বলবো। আপু আপনি খুব সুন্দর। আচ্ছা ধন্যবাদ আপনাকে। সুন্দর খালি আমাকে বললে হবে? আমার পাশে একজন আছে, আপনি তাকে একটু কিছু বলেন। না, দেখো, তুমি সুন্দর সুন্দর তোমাকে বলবে না, বলো আমার কথা অনেক সুন্দর, অনেক সুন্দর মা, অনেক। আসসালামাইকুম আপু। একটু ক্যামেরাটা একটু পিছনে নেন, আপনার ফেসটা যাতে খুব ভালোভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, বলেন এখন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি জিজ্ঞেস করেন ওকে। কি জিজ্ঞেস করবো ওকে? আমি জি আপু কেমন আছেন? কেমন আছে আপনি জিজ্ঞেস করবেন না? আমি অবশ্যই। ভালো আছি, আপনি মানে কেমন আছেন? আমার দিদিকে মানে জিজ্ঞাসা করা, আমাকেও জিজ্ঞাসা করা হলো, ঠিক আছে বোন। আচ্ছা আর ফয়সাল ভাই, রাত জি খাওয়া বলেন। দাওয়া করছেন? জি করছি, আপনি করছেন? এখনো করি নাই। আপনার কি মুখে সমস্যা, আর কি কোনো প্রবলেম হয়েছে, ঠান্ডা বেশি? না না, তাহলে এমনি কিছুই না। আর আর ধূমপান তো ভালোই করেন মনে হয়। আপনি কি দেখেছেন? না না আমি দেখে দেখি যদি এটা কোন। নাই, আমি আপনার আপনার যে আছে না ঠোঁট দুইটা, ওইটা দেখে বললাম। হ্যাঁ, ওটা আপু কেমন ওটা আছেন গো, দেখে ওটা বোঝা যায়। বললাম। আর আপু আমার ছবি শো না না, করছে না, আমি কাউকে একটা তোমার। করাই হয় কম বেশি। বুঝি নাই। মোটামুটি করাই হয় কম হ্যাঁ বেশি। হ্যাঁ, আমরা পোলাপান মানুষ তো এটাই। আপনার যদি পুরুষ মানুষ, হ্যাঁ কষ্ট মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের কম বেশি থাকে। আর ছেলেরা সিগারেট খায়, এটা খাইবই। এটা একটু কেউ ভাবের পোলাপান দেখানো, খাই। কেউ ভাব জি জি দেখানোর জি জন্য খায়, জি আর জি। কেউ মনে করেন তার কষ্ট ভোলার জন্য খায়। আমি মিথিলা আপু অনেক বড়। আচ্ছা ধন্যবাদ আপু, কলে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই কলে নেওয়া যাবে। আপনি যে সুন্দর কণ্ঠ দিয়েছেন, আল্লাহ আপনি সেটাই আল্লাহ রয়েছে। আচ্ছা আচ্ছা, আপু আমি ধন্যবাদ। যে আপনার গানের প্যাকে আইডিতে নক দিছি, এটা ফোন দিছিলাম তো আপনি কেটে দিছেন না? এইমাত্র ফোন দিয়েছিলেন? হ হ, আমি ফোন দিছিলাম। এখন তো তাহলে আমি লাইভে লাইভে আছি, আপনি
এখন আমি এখন শুনেন, আমি লাইভে আছি, আপনি যেহেতু ফোন দিচ্ছেন, এখন আপনার আমি কি বলবো বলেন। আমি বুঝতে পারছি যে আপনি লাইভে আছেন দেখে ফোন ধরেন নাই, এই করে আর আমি ফোন দিই নাই। হুম, আচ্ছা, দয়া ঠিক আছে, করে আপনার কেউ বাসা কোথায়? দয়া করে কেউ স্টিকার কমেন্ট করবেন না। আপনাদের যদি লিখতে না পারেন, আপনারা যদি লিখতে না পারেন তাহলে বলবেন। হাই আপু, হ্যালো হ্যালো, পুরাই সানি লিওন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এগুলা কি ঠিক? আচ্ছা, এগুলা ঠিক একটা আপনি কোন? আচ্ছা, এগুলা আপনি ঠিক? যে কথাটা কমেন্টে বললেন, লেখা। আমি আমি ওনার কথাটার উত্তর দিয়ে দিই। আমার কথা, উনি যেহেতু আমাকে সানি লিওনের সাথে তুলনা করলো, না, তা আপনি এইটুকু ঠিক না। আচ্ছা, উনি আপনারা যেটা বলছে বলছেন ওনার ওনার আর কি, যার মা বোন যেমন জাতের, ঠিক ঠিক তারা তো সেইগুলোর সাথে চইলে ঠিক অভ্যস্ত, তাই একটা মানুষের দেখলেই মনে করেন ওই ঠিক ধরনের ঠিক। কথাবার্তা বলবে, এটা স্বাভাবিক। আপু গাছের কল দিবেন। গাছের গোড়া ভালো, আগা ভালো। হম হম, যে গাছের যেমন ফল, লাউ গাছে তো লাউই ধরবে, লাউ গাছে কি আর মরিচ হইব? জি এটা না, তো জি মনে করেন। না, আপু কোনদিন তো না। আমার ছবি শো করছে না কেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না, তোমাকে ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? এত আমি তোমাকে পাচ্ছি, আর সুন্দর আমাকে একটা আপডেট। এত সুন্দর একটা এই শুনো শুনো, এত সুন্দর একটা ফয়সাল আমাদের সাথে আড্ডা দিতেছে, আর তুমি বলো ফয়সালটা দেখতে পারতেছো না, এটা হইলো? হায় হায় হায়। সত্যি মা আমি দেখতে পাচ্ছি না, সত্যি আমি তোমাকে ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি তুমি বের হয়ে আবার ঢুকবা? হ্যাঁ, আমাকে অ্যাড করো আপু প্লিজ। আচ্ছা, তাহলে চলে যাও, বের হয়ে আবার আসো, কাইটা দাও। হ্যাঁ, আমারে দেখতে পারে না, আমি এত বড় একটা মানুষ। এই যে একটা কি বলেন? হুজুর রিটার্ন দিছিলাম, আইসে তো হ্যাং হয়ে রইছে। কি করবো বলেন, আপনার দেখতে পারতেছে না, আরে বেচারা। আপনার আমার দেওয়ার এতই এটা শখ। কি, এটা আপনার পিছে যেটা আছে, এটা কি খাটের ডিজাইন? জি না, এটা আমার টাইস করা রুম। ও আচ্ছা 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 আচ্ছা, টাইস আচ্ছা, যাই হোক। লাগানো। বড় লোক মানুষদের বড় বড় ব্যাপার আছে। আমি কি বলছি আমি বড় লোক? আমি না সামান্য মানে কর্মচারী, টাইসের কাজ মানুষকে, করি। না শোনেন, কেউ তো কখনো বলে না যে আমি বড় লোক। এটা মানুষের আচার না না আপু, ব্যবহারে বুঝে নিতে হয়। আমি একটা কথা বলি, আমি একটা টাইসের কাম করি, এখানে কাম করতে আইছি। এখন এইখানে টাইস লাগাইয়া এখানে আমরা রয়েছি। এই কারণে যদি আপনার টাইস মিস্ত্রি দরকার হয় আমাকে বললেন, সমস্যা নাই। আমি গরিব মানুষ ভাই, আমি টাইলস লাগাবো কোন জায়গায় বলেন? আমি, কি বলেন, আপনি ফেসবুক থেকে ইনকাম করেন, ইউটিউব থেকে ইনকাম করেন, ওই আহারে, গরিব কিসের? ওই খালি শুনতেই শোনা যায় ভাই, বুঝছো, দূর না না, থেকে যার অনেক ফেসবুক, কিছু। জি জি, অনেক কষ্ট করা লাগে কিছু কামাই করতে গেলে। অনেক মানে অনেক, খালি না অনেক। যে গেছে সে তো আর আসে না, সে টান দেন একটু। কই উনি, ও কই, ওরা তো আমি বিশ্রাইতেছি, আমি পাইতাছি না। সে আমার বলে দেখবে, আমি এত বড় একটা আর মানুষ, সে আমার বিশ্বাস করে আর না। বলেন না, ক্যামেরার ভিতরে আপনারা তো এবারে আইলে দেখবেন। চশমা পরে আসতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কই আপনি তো সামনে আসবেন। আসছে না, কেটে আসছে। এবার দেখতে পাচ্ছেন আমারে? একই সমস্যা, তোমাকে দেখতে পাচ্ছি, আমার ছবি আমি নিজে দেখতে পাচ্ছি না। আমি আপনাকে দেখতে পারছি কিন্তু আমার ছবি আমি নিজে দেখতে পারছি না। আমি আপুকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, আমি নিজের ছবি আমি নিজে দেখতে পাচ্ছি না, আমি তুমি কেমন যে তুমি দেখা। বলো, সে বাংলা ছবির মতো বলো, হ্যাঁ হ্যাঁ আমি এখন দেখতে পাচ্ছি, আমি আমি এখন দেখতে পাচ্ছি, তাই কি? হ্যাঁ আমি এখন দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমি এখন দেখতে পাচ্ছি। অপারেশন সাকসেসফুল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সার্জারি সাকসেসফুল। তুমি তো ভাই, বোন তো বুঝতে পারছেন। আরে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনাকে করে নাও, আমাকে তুলো, কোথায় তুলবো আর কি আপনি বলে দেন, আর কেমন নিয়ে ফেলাই দিমু এইভাবে? আপনারা, আপু হ্যাঁ আপনার আমার, কমেন্ট পড়লেন কেন? পড়লাম। আপু আমি কলে আসতে চাই। আচ্ছা, ভালো ভালো, ধন্যবাদ আপনাকে। হাই হ্যালো, আপু আমি নতুন, আপনি নতুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আইডিতে জয়েন করে। একটা গান দুলালের ভালো লাগতো, বললাম তো, পড়তে ইচ্ছে করছে। আচ্ছা ধন্যবাদ, আপনি পইরা যান তাহলে। আমি তোমার অপেক্ষায় থাকি। কেন আপনি, কেন আমার অপেক্ষায় থাকবেন রে ভাই? আপনি কেন আমার অপেক্ষায় থাকবেন? কে আপনি? আমি তো চিনিও আমার না আপনারে। আপু জানো আমার ফেসবুক ফ্রেন্ডেরা চলে এসছে লাইভে তোমার।
অনেক এসএমএস করছে। হ্যাঁ, চলে এসছে এনামুল। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো গো দাদা? ভালো আছি। সামনে আসতে দিদি হবে তো গো ভাই, এইভাবে থাকলে তো ছবি আমার শো লাইফে করছে না আপু, ছবি শো ছবি শো করছে না করছে আপু, না। ছবি শো করছে না। এই এখানে দেখাচ্ছে তো ছবি, মানে আমারও আমি নিজে দেখতে পাচ্ছি, তোমাকে ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার কাউকে দরকার নেই দেখার, তোমাকে আমি দেখার দরকার আপু। ওনাকে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে মনে করো সবচেয়ে বড় প্রবলেম, বুঝছো? হুম। এগুলা লাইভ লাইভ করলে তো অনেক কিছু মেনটেন করে করতে হয় গো ভাই। আপু আসো আমাদের দিকে ঘুরতে, আমার এখানে আসো। না গো শোনা ভাই, আমি আমি তো মনে করো হ্যাঁ, ইন্ডিয়ার নাম শুনলে আবার জ্বর আহে। ওরে বাবা, যদি আটকা পড়া যাই তাহলে মনে করো 6 মাসের জেল। আমি তো এই পাগল হয়ে হিন্দিও গেছে? পারি। কেন? কেন, পারি কি হবে? তুমি পাসপোর্ট করে আসবা তো তুমি আটকে যাবে কেন? পাসপোর্ট করে আসি আর যাই করি, তোমাদের বর্তমানে তো তোমাদের ওদিকে ভিসাই বন্ধ। কি যে জ্বালা কি জ্বালা। করেছে বলো তো? আমাদের একদম এদিকে ইন্ডিয়া আর বাংলাদেশ একটু তো ছাড়াছাড়ি, এক জায়গায় কিন্তু এভাবে মানে ভাগ করে আসসালামু দিয়েছে, বলো তো এটা কোনো? আলাইকুম। আপনারা ওয়ালাইকুম সবাই কেমন আছেন? আসসালাম। আপনি একটু ক্যামেরাটা একটু দূরে নেন, যাতে আপনার নাক বাদে আপনার মুখটা আমরা দেখতে পারি। কেমন আছেন? নাই। এই তো চিস্টা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাইয়া, ভালো আছি আমরা। তোমার খবর বলো। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে বাসার সবাই কেমন আছে? কি- অনেক। বাসার সবাই আছে আলহামদুলিল্লাহ। আমি আমারটা বললাম, ও তো ইন্ডিয়া থাকে, আপনি কোথায় থাকেন? আমি কুয়েত থেকে। আপু ও মা গো, বড় লোক মানুষ, কুয়েতে তো বলে অনেক টাকা। বড় লোক মানে? বড় লোক মানুষজন আমাদের সাথে আড্ডা দিচ্ছেন। আহারে, আমাদের সাথে আড্ডা দিয়ে বড় লোক মানুষদের পুষাইবো? ওয়ানে বড় লোক, কুয়েতে আসলে মানুষ বড় লোকের যে এরকম কোনো কথা আছে? হ্যাঁ, কুয়েতে কুয়েতে তো অনেক টাকা শুনছি আমি। অনেক টাকা, আমার কেউ টাকা আমার আপুকে কামাচ্ছে, দিয়ে কেউ যাও, ঘুমাই হেলে আমার ফেলে আপুকে চলে দাও, যাচ্ছে আমাকে টাকা দিয়ে কোয়ানে। দাও তোমার পয়সা, কি করবে এত পয়সা রেখে কুয়েতে না? হ্যাঁ, বললাম কি আমাদেরকে দিয়ে যাও পয়সাগুলো, ওকে বললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিশেষ করে আপনারা যারা স্টিকার কমেন্ট করেন, আপনারা কি আপনাদের আইডি গুলা বাঁচাইতে চান না? আপনারা জানেন না যে স্টিকার কমেন্ট করলে আপনাদের আইডিতে সমস্যা হবে? কল মি, তোমারে তো কল দিলাম রে ভাই, তুমি আসো না তো। রে- এবার কলে আসো, কলে জয়েন দাও। আপু আমাদের ইন্ডিয়ার লোক অনেক যায় না লাইফে। আমি বেশি প্রবাসী লোকজনই বেশি পাই লাইভে। ইন্ডিয়ার মধ্যে আপনার আমি আসলাম এখন বাসা মনে কোথায় হয়। আপু? কার? আমার? কার? আমার? দুইজনের বাসা। আমাদের ইন্ডিয়া, আমাদের হলো বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? আমার কি আমার সব? বাংলাদেশ, ঢাকা সোনিয়াকড়া রায়বাগ। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? রাতে খাওয়া দাওয়া করছেন না? এখনো খাওয়া দাওয়া করিনি। আপু কলে নেওয়া যাবে? পরদিন আসছি। আচ্ছা, আসেন আসেন, কলে আসেন। কলে আসবেন, এটা আবার অনুমতি নেওয়া লাগে? অবশ্যই এখনো কলে খাওয়া আসতে দাওয়া পারবেন করেননি? যদি রাত কত বাজে, খাওয়া দাওয়া করেন নাই? বাজুক না, তাতে কি হয়েছে? ওমা, আমি আমাদের জানো, আমরা 10টা 11টা আমরা রাতে মোবাইল চালাই, 1টা 2টা অবধি, আমাদের কোনো টেনশন নেই। আমি আমি তো প্রতিদিন মনে হয় 2টা ছাড়া ঘুমাই না। আর আমি বলে এত তাড়াতাড়ি খাইলে আবার না রাতে ক্ষুধা লাগবো, এত ভাত কে রাখবো? এক বেলা খাইবো, 3 বেলা ঘুমো। হ্যালো, ভাই 4 নাম্বার বোর্ডে যে আছেন সে গেছে গা, অথচ আবার কলে জয়েন দিব। এইগুলারে আমি যে কি করুম? আপু, হ্যাঁ বলেন। আপু বলবো না গুরুমা বলবো, বলো। আমি আসলে আমি তো, তুমি আপুই বলো। আমার এখন তো তোমার রেস্তা খোঁজা লাগবে না, কারণ আমার কি এটা তো আর শোনো না, আমি আমরা কি বলি, হিজড়ার শোনো ঘরে আমি কি আছি বলি নাই আপু, বাঁকা। আপু আমাকে তুমি চেলা বানিয়ে নাও। হ্যাঁ, তারপরে আমি ইন্ডিয়া। টুম্পা, আপনি বাড়ি কোথায়? টুম্পা, টুম্পা কে? হ্যাঁ, আমার নাম। ওই যে তোমার বলতেছে, তোমার বাড়ি কোথায় বল। আমার বাড়ি হলো ইন্ডিয়া, আমাদের বাড়ি হলো দক্ষিণ শ্যামপুর, আমার দিয়ে মানে আমার ফেসবুক ফ্রেন্ডেরা আছে, আমাদের বাড়ি ইন্ডিয়া। আপু কমেন্ট
করো না কেন? আমি কমেন্ট করব কিভাবে? আপনি বলেন যে কমেন্ট পড়ো না কেন, তাহলে পড়া দিব। আচ্ছা আপু, আপনার এত কমেন্ট হাসি অনেক পড়ে সুন্দর। আছে। আচ্ছা আপু, আপনার হাসি অনেক সুন্দর। আমি টুম্পারে বলতে চাই, আপনার তোমার হাসি নাকি অনেক সুন্দর। ধন্যবাদ বলে দাও টুম্পা। কাকে? আমাকে? তোমার হাসি বলে ধন্যবাদ। অনেক সুন্দর বলতেছে। না না, কল মি। ধন্যবাদ ধন্যবাদ। আর শোনো না আপু, আগামী আমাকে 29শে মেসেজ, ডিসেম্বর রোববার আপু লিমিট। আচ্ছা কল মি। আপু কমেন্টের অ্যান্সার দেন না কেন? অবশ্যই কেমন কমেন্টের অ্যান্সার দিয়ে দেখি। আপনি হচ্ছে জাস্ট ঠিকই। এটা কথা কথা বললেন, কলে নাও আপু। আর আচ্ছা, শোনো না আসসালামু আপু, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি, অনেক 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 আর অনেক। শোনো না, তুমি মানে মানে সবটাই কমেন্ট পড়ো না আপু, আমি বুঝতে পারি। আমি তোমাকে এত কমেন্ট করি, পড়ো না, গান বলতে বলতে চলে যায় কমেন্ট। তুমি দেখো দেখো কি পরিমাণে কমেন্ট আসে, এত কমেন্ট পড়া এত সম্ভব? কমেন্ট পড়ে পাওয়া যায়? কন্নে পড়বে এত কমেন্ট? সবাই কমেন্ট করে। ওটাই তো। তারপর আমাকে হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মুড। একটু জোরে কথা বলেন, আমরা কথাটা বুঝতে পারতেছি না। ভালো আছি, হ্যালো, বুঝতে পারছি। বাক, আমি ফালতু আপনাদের সৌদি আরবের টাইপের ভিডিও দেখছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাতে খাওয়া দাওয়া করছেন? কতবার বলবো না? আপনি খাবার নিয়ে আসেন আমার জন্য, কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন। চাচা ভাতিজা কলে আসতে চাই, নিচ্ছেন না কেন আপা? চাচা ভাতিজা কলে আসতে চাই, নিচ্ছেন না কেন? ও, দাঁড়ান 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 দাঁড়ান, রে, আপনি বলবেন না আমাকে? আহারে, আপনার তো আমি এতদিন মনে মনে বিশ্রাইতেছি। আপনার ভাইয়ের কি অবস্থা? আমি আপনাকে পাচ্ছিলাম না গো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনার কি খবর? আমার খবর, আমি এখন বর্তমানে আছি, ভালোই আছি। ভাইয়ের শরীরটা খুব খারাপ, ভাই ওটা তো জানেন। কোথায় আছে এখন? হ্যাঁ, আপনার ভাই কোথায় এখন? অত আমার ভাই বেশি এখন কথা হচ্ছে করিও না তো। মালয়েশিয়াতে আছে। ও, তা মন টন ভালো আছে? হ্যাঁ, মন এখন মানে সংসারের হাল ধরার মতো অবস্থা, মানে রাখার মতো আর কি। মন ভালো রাখতে গেলে তো একটু করতে হবে, মানে সংসারের দায়িত্ব পড়ে গেছে তো। তাহলে করেন, যাই হোক, প্রত্যেকটা মানুষের, আপনি তো এখন দায়িত্ব পড়ছে, আর আমি যে সেই 11 বছর বয়সেতে দায়িত্ব নিয়ে বসে রয়েছি, আপনি সেটা বুঝেন না? অবশ্যই দায়িত্ব পালন করা যে কি একটা কষ্টকর বিষয়, সেটা এখন বুঝতেছি। আমার ভাই এতদিন করছে। আর এই বিদেশি ভাই, আপনি এত লড়াচড়া করতেছেন কেন? মনে হয় যুদ্ধ করতেছেন কারোর সাথে। ফোনের সঙ্গে করতেছি। যুদ্ধ করবো? নড়ে চড়ে বসতে আচ্ছা, পারবে আপনি পরে তো। একটা গান ধরেন, আপনার মুখের গান অনেকদিন শুনি না। একটা গান ধরেন আপনি, আর আপনার ভাতিজারে ডাক দেন, চাচা ভাতিজা দুইজনে শুরু করেন। ও আচ্ছা, ভাতিজা এখন মানে আমার কাছ থেকে হ্যাঁ, প্রায় 40 কিলো দূরে আছে। কে আপনি? বাসায় ভাই। আপনি আমার পাবেনও না কোনোদিন। কে আপু? আরে রাখেন রে ভাই, কখনো পাইবেনও না, বললাম না? আপু, তুমি একটা কথা জিজ্ঞাসা করবে আপু, কিছু না মনে করলে? বলো। গিরিয়া আমি রেখেছো? হ্যাঁ, আমার গিরি আছে। আর তোমার না আমি গান বলতে বললাম। ও আচ্ছা, গান বলতে গেলে এখন মানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, মানে ভাই ভাই খুব অসুস্থ। আবার আমার আমার মানে ফেসবুক আর কি ফ্রেন্ড মানে সংসারের চাপে কি আপনি গান বাজনা সব ভুলে গেছেন, এরকম বলতে চাইতেছেন? ভুলি নাই। আমি আসলে মানে সেই অন্যরকম একটা রূপে আসবো আর কি, যদি ফেসবুকে আল্লাহ তাআলা সবাই নিয়ে আসে। তো ভালোবাসা চায়, কেউ
হয় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়? নাইস। সবাই তো ভালোবাসা চায়, ওই ফুল চায় গানে গানে ফাগুন আসুক, অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়, ওই নদী চায় বারে বারে সাগর ডাকুক, তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক। আমি চাই তুমি ডাকো, পথ চেয়ে বসে থাকো আমারই আশায়। সবাই তো ভালোবাসা চায়। নাইস নাইস। ধন্যবাদ। তা আসলে আপনাদেরকে কি বলবো, আপনারা এত খারাপ মানুষজন। বারবার বলি যে ই করবেন না, বারবার বলি যে স্টিকার কমেন্ট কেউ করবেন না, তারপরও স্টিকার কমেন্ট করতেই থাকে। চুপি চুপি আসে, সবাই তো ভালোবাসা চায়। সবাই ভালোবাসা চাইলে তো আর হইব না ভাই। আমি তো একা মানুষ, আমার জন্য তো একজন দরকার। ভালোবাসা কি ভাবতে। আচ্ছা, হাই, হ্যালো। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপার গান দিদি ভাই তোমার, জি ধন্যবাদ। হাই, হ্যালো হ্যালো। আচ্ছা, তারপরে আপনার ভাইস্তে কোথায়, চাচা কোথায়? ভাতিজা আমি তো বললাম যে প্রায় আমার কাছ থেকে প্রায় 40 কিলো দূরে আছে। মানে কি? 40 কিলো না, মানে হচ্ছে 40 যে কিলো বিশাল। এই যে মানে আমার অবস্থাটা হচ্ছে, আমি একটু পেছন ক্যামেরায় আসি। ওই এটা, ও তুমি আর কি কাজে গেছো? হ্যাঁ আমি কাজে আছি, মানে বিষয়টা কি হয়েছে, বর্তমানে আমি হচ্ছে এই যে এই কাজগুলো করি, রডের কাজ করি, ঠিক আছে। কমেন্টের উত্তর তো পড়তেছি ভাই। আপনি বলছে কিছু হবে না, স্টিকার কমেন্ট করবে। রডের কাজ করি আমি, কিন্তু কথা হচ্ছে যে মানে ফ্যামিলির দায়িত্বটাই এমন ভাবে পড়ে গেছে। আবার মানে আমার মাসে হচ্ছে এখন বর্তমান মানে একটা কিস্তি আছে আর কি, মাসিক কিস্তি, ওটা হচ্ছে আহারে, 10,000 কিস্তির টাকা। জ্বালাই তো বড় জ্বালা। 10,000 টাকা, আর হচ্ছে আমার নামে একটা ডিভাইস আছে, ওটা 1,000 টাকা, মানে গোপালগঞ্জ কোথায় টোটালে দাঁড়াচ্ছে বাড়ি? হচ্ছে আমার গোপালগঞ্জই বাড়ি। গোপালগঞ্জ 11,000 কোথায়? টাকা। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইন্ডিয়া থেকে, ওই যে ইন্ডিয়া উপরে বসে রয়েছে। হ্যাঁ আপু আমি, কলে নিবেন? হ্যাঁ আপু আমি ইন্ডিয়া। হুম। আপু আমি আমি ঢাকা। হলাম ইন্ডিয়া। আপু তুমি ঢাকা দেখো কোন জায়গায় থাকো? মোহাম্মদ সেন্টু। মোহাম্মদ সেন্টু ভাই, আমি ঢাকার সোনিয়াকড়া রায়েরবাগে থাকি। আর সবাই কেমন আছেন? আমি জানি না, আমি ভালো আছি। বলে নেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের 4 নাম্বার বোর্ডে যে আছে, সে তো মনে করেন তার সংসারের টেনশনে টেনশনে সে শেষ হয়ে যাইতেছে। মনে হয় ওর মনে জন্য হয়। দোয়া করেন, ওর সংসার যেন খুব ভালোভাবে চলাইতে পারে। আসলে মানুষের যখন সংসারের চাপটা মাথায় আসে, তখন সে বুঝতে পারে যে জীবনটা কতটা কঠিন। আর আমাদের মতো মানুষগুলা কি বলো, সে তো সবসময় বুঝেই থাকে। ফ্যামিলি টেনশনে টেনশনে সব শেষ। জয়েন হুম, করলে নিবেন। আচ্ছা, আপনার বাড়ি কই আপু? এই গানটা প্রেম সবারই জীবনে আসে, প্রেম সবারই জীবনে আসে, আমারও জীবনে প্রেম এসেছে, কেউ আমাকে বুঝি ভালোবেসেছে। টুম্পা, তোমার মুখে গান শুনতে চাইতেছে, বলো তো। আপু আমি গান পারি না, সত্যি কথা, আমি ভোজপুরি। কি বলো, গান পারো না? না আপু। বড় ভাই, আপনি একটা গান শোনাবেন আমাদেরকে। আমি ডিউটিতে যাবো। ঠিক ডিউটিতে আছে যাও। যাবেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো থাকছি, মাঝে মাঝে কথা হবে আপনার সাথে। ভালো থাকেন। আচ্ছা,
তোমায় দেখতে লাগে অপূর্ব সুন্দরী গানটা বলেন। আমার অপূর্ব সুন্দর লাগেও না, আমি এই গান ও, পারিও না। আপু আপু আমাকে মেসেঞ্জারে নক করবে, আমি কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার গানের পাখি আইডিটা নক দিতে হবে, আমরা এই আইডিতে মেসেঞ্জার চালাই না। তুমি আমাকে দেখো, আমি স্ক্রিনশট করে রেখে দিই, আমি ওটা মানে আইডিটা সার্চ করে আবার ই করবো। কেন, তোমার সাথে আমার কথা বলার অনেক ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, স্ক্রিনশট করতে এই যে গানের আইডিটা পাখি দুটো ফোন দেখতে পাচ্ছি না, একটু দূরে, হালকা হালকা দূরে আপু, বোঝা যাচ্ছে না। হুম, ঠিক আছে, করবো অবশ্যই। অসাধারণ হচ্ছে, ধন্যবাদ। কেমন আছেন? এটা কি কণ্ঠ নাকি তোমার ছেলে না মেয়ে? আপনার বাপের কণ্ঠ কেমন আমি জানি না আপনার, আমি আসলে ধন্যবাদ আপনাকে। আর কি বলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই প্রশ্নটা, কণ্ঠটা কেমন, এই প্রশ্নটা করার আগে আল্লাহরে যায় প্রশ্ন করেন। আপনি আল্লাহর কাছে যান, বুঝছেন? আপনারা তো মুনাফেকের বাচ্চা, আপনারা তো মানুষের বাচ্চা না। আপনারা যদি মানুষের বাচ্চা হইতেন তাহলে মানুষকে এত ছোট করে কথা বলতেন না। আপনাদের মনুষ্যত্ব নাই। আপনাদের বাপ মা হচ্ছে যারা এই ধরনের আমাদের হিজড়াদের নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলে, আমি মনে করি তারা মানুষের কাতারেই পড়ে না। আল্লাহ সৃষ্টির সেরা জীব বানাইছে মানুষ, এই মানুষগুলো এত জঘন্যতম। এরা মনে করেন মানুষরে মনে করেন সম্মান দিতে জানে না। একটা কানাকে কখনো কানা বলে ডাকে না, খুরাকে খুরা বলে ডাকে না। অথচ হিজড়াদের দেখলে ওদের অনেক চুলকানি থাকে। ওদের জানি না হিজড়াদের দেখে এত চুলকায় কেন। হিজড়াদের দেখলে ওরা নানান কথা বলে। তা আমি তাদের উপলক্ষে দোয়া করি, আল্লাহর কাছে আঁচল পাইতে দোয়া করি যে আমাদের দেখা যারা অবহেলা করবি, আল্লাহ যেন তাদের ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হিজড়া জন্ম দেয়। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আপু, নোটে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তোমার সাথে সঙ্গে দেখা করতে চাই, খুব ইচ্ছা আমার। কিভাবে দেখা করবেন আপনি আমার সাথে? আমি থাকি হচ্ছে ঢাকায়, শনি একরা রায়বাগে। আপনি কোথায় থাকেন? সমাজ। আচ্ছা, ধন্যবাদ। আপনি কিন্তু আগে একবার এসে এইভাবে সুন্দরভাবে আসবেন না। আমরা কি আপনার মাথা দেখার জন্য এখানে বসে আছি? বলেন, আপনি বলেন। কেন অ্যাড করছো এসব? দেখতে পাচ্ছ কি ওরকম করছে, অ্যাড করবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। একটা গান বলেন শাকিব খানের, আমার গান শোনান। ও মা, শাকিব খানের গান শুনে তো বলে, ও বাবা গো। সঠিক কথা আছে, ধন্যবাদ আপনাকে। আপু, মানে কি বলবো, সাকিব খান তো বাংলাদেশের না? হ্যাঁ, সুপারস্টার। তো ওকে তুমি দেখেছো ডাইরেক্টলি? না, ওনাকে আমি দেখিনি। হুম। কিন্তু আমি তাছাড়া আমিন খান বলো, ডিপজল বলো, ওদের আমি একবার ফুটবল খেলা হয়েছিল, তা ওদেরকে আমি অনেকরে দেখছি, বুঝছো। কিন্তু শাকিব খানরে আমার দেখা হয় নাই। মৌসুমীরে দেখছি, আমাদের কি, বন্ধু তুমি এইবারে বল, বন্ধু তুমি এইবারে বলে, ওই আমি ঘর বান্ধিলাম নদীর কূলের বন্ধু, আইবার চাইয়া তুমি আইলা না রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বুঝি নাই। বেজার কেন? একটু বলছি যে ভালো আছেন? দূরে নিয়ে ক্যামেরা কথা বলেন। ভালো আছি। খাওয়া দাওয়া না, করছেন? আপনি আমার লাইভে কতক্ষণ আছেন সেটা বলেন আগে। লাইফে আসছি তাহলে তো আপনি এতক্ষণ অনেকক্ষণ। যে বলতেছি খাই নাই খাই নাই খাই নাই, আপনি শোনেন না, আমাকে আপনাদের অ্যাড খাওয়া করুন। দাওয়া কতক্ষণ? নতুন আপু আমাদের ইন্ডিয়া, ভাই বাড়ি ইন্ডিয়া কোথায়? না। আপনার ভালো ও, লাগে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনার বাচ্চা এই কাচ্চা কেমন আছে? ঘুমায় বাচ্চা রয়েছে দুটো? একজনে, দেখবেন একজনে মনে করেন পুরো হাত পা জায়গা দিয়ে, আর একটাতে কোলের ভিতরে শুয়ে আছে, এই যে। একটু দেখাও না আপু, দেখি। দাঁড়ান, আমাদের রিয়া এসছে, মা হায়দার, একটা মানে কতি তোমার এসছে, একটা ছিবড়ি এসছে।
কই? ওই তো চলে গেল। এই 21 তারিখে 21, 22, 23 এই 3 দিনে আপনি ওদের এই রাত্রে লাইফে আসতেন। রিয়া, তোমাকে বলছি তুমি একটু অ্যাড হও না, দেখি তোমাকে। ছিবড়ি আছে দিদি আমাদের এখানে। রিয়া অ্যাড হও একটু কলে তোমার। তো জয়েন্ট হয় নাই, কলে জয়েন্ট দিতে বলো। তোমাকে বলছি আমি জয়েন হতে। রিয়া কলে জয়েন হও। হায়দার তোমাকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কলে জয়েন্ট হয়েছে? কই, আমি তো দেখি না গো। কে? রিয়া যার কথা বললাম? কলে জয়েন্ট হয় নাই। এখনো হয়নি। ও একবার এসএমএস করে চলে গেল উপরে। তো রিয়া তোমাকে বিশেষ করে বলছি অ্যাড হও না, কথা বলবো তোমার সাথে একটু। অ্যাড হয় না। হ্যালো, কলে জয়েন্ট হইয়া এরকম করে থাকে, এটা কি সহ্য করার মতো এগুলা? বের করে দাও। কি কমু কও? আবার আবার আইসা আইসা বলে কি, আমাদের আপনারা লাইভে নেন না, আপনারাই আড্ডা দেন, আপনারা কথা বলেন না। আর কি পাবলিক এত পরিমাণে এত পেন দেয়, এমন কি কমু আর কিছু করা থাকে না। মনে করেন কলে নিলে ওই যে সামনে আসে না, টাং ফাং করে একজন, কলে যাব। আচ্ছা, আপনি কলে যাবেন, আপনি কলে জয়েন দিতে হবে তো। আপনার ওই ছেলেটা যে আসে নাই, কে? রাকিবে? ওই যে 5 হ্যাঁ সে বছরের তো কিস্তি। প্রেম করে যেটা। হ্যাঁ নাই, হাই হাই, এই আপু তোমার গিরিয়া কোথায় আছে? ও খুব পারে। গিরিয়া আছে বা শুয়ে রয়েছে ওই পাশে রুম। মানে তোমার বাড়িতে থাকে? হ্যাঁ, একসাথে। তিসা জয় বর্মা জিও। হোয়াটসঅ্যাপে নাম্বার দেন। আচ্ছা। বিয়ার উনি এই রিয়া আমাকে এখানে আহ, মেসেঞ্জার এসএমএস না করে লাইভে এখানে আই, কথা বলবো লাইভে সবাই দিদির সাথে, আমাদের বাংলাদেশের দিদি সব। মনে হয় পারছে না, ও ওই জন্য আমাকে মেসেঞ্জার থেকে মনে হয় কিছু বলে পাঠাচ্ছে। আর আমাদের যত আমি বলছি আমাদের ইন্ডিয়া ফ্রেন্ডেরা আছে আমাকে মানে সব মেসেঞ্জারে নক করবা, মানে যে আমাকে চিনো আর কি, ওকে তাকে বলছি। আর বাংলাদেশের বন্ধু যদি কেউ বন্ধু হতে চাও তো মানে একটু নক করবো কথা বলার না, জন্য। আমার কেউ নক টক করো না, আমি নক করলে উত্তর দিতে পারবো না, কারণ আমার মেসেঞ্জার নাই। এটা নক করে লাভ নেই। হাই আমি হ্যালো, কেমন আছেন? তোমার এটা আপনাকে অনেক মেসেঞ্জার ভালো আমি পাঠিয়েছি, তুমি দেখছো না আপু? বুঝি নাই। এটা মেসেঞ্জার আমি পাঠিয়েছি তোমাকে, হাই, তুমি এখনো দেখছো না? ও, এটা পাঠাইছো? গানের পাখিতে পাঠাইছো? না না, এটাতে পাঠিয়েছি। এটা তো আমি বললাম না, এটা আমি মেসেঞ্জার চালাই না। উম, ভাইয়া কিছু বলেন না, তুমি লাইভ চালাচ্ছ এখন তো, আমাদের জিজা মানে যা। ওই চান খুইটো না। উম, আসসালামু আলাইকুম। এই আপু, এই ইসমাইল আমার ভাতিজা, ওকে একটু কোলে টানতেন। তবে টান দিব কলে কোলে আসতেছে। আপনার ভাতিজারে। ইসমাইল কোলে আসো, কোলে জয়েন্ট হও। আরে কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। ওরে তোমারে না দেখলে আমার মন করে আনচান। কথা দিলাম জানের জান, ও যে কাইটা দিছে দেখছো? ও, চলে আসলাম। আশিক ভাই, আশিক বিয়ে ভাই আপনি আসতে পারেন, আমি আপনাকে টান দিলাম। টুম্পা। কাইটা দিছে, দুঃখিত। আশিক ভাই কেমন আছেন? আপনাকে মনে মনে খুঁজতেছিলাম। আমি ভাবলাম টুম্পা যে আপনার মতো সেলিব্রিটি, টুম্পা এত বড় মানুষ আমি কখনো আমার চিনি। লাইফে কি আর হ্যাঁ, আসবে? হ্যাঁ, রাকিব কেমন আছো গো ভাই? রাকিব চলে আসছে, 5 বছর আলা।
ও ওরে কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। ওরে তোমারে না রাকিব, দেখলে সে তো তোমারে না দেখলে আমার মন করে আনচান। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। আপু, হ্যাঁ বলেন আপু, আমারে একটু নেন। আসেন, 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 উঠে আসেন। উম, রাকিব রে টান দিচ্ছি। রাকিব আইসো। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কমেন্ট পড়ছেন না কেন? পড়ে দিলাম। রাকিব তো বড় লোক হয়ে গেছে, রাকিব রে কলে টান দিলেও এখন আসতে চায় না, এই একটা ঝামেলা। রাকিব কই তুমি? আহারে ভাই। দেখা যাচ্ছে না। না, দেখা যাচ্ছে না। রাকিব, আসো আসো, তুমি না আসলে লাইফ জমতেছে না। দেখা যায় না গো ভাই। এই যে মিথিলা আপুরের ছবি এসব কথা থেকে থেকে যখন মনে আসে, কিশোরীদে। আপু আমাকে একটু নেন, কোথায় নিমো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মনে করেন কলে আসেন, কলে জয়েন দেন, অথচ সামনে আসেন না, এই কারণে মনে করেন আপনাদেরকে কলে টান দিতেও মনে চায়। সেরম করে। বলো আপু, আমারে আর দাও, বুঝি নাই। আমারে আর দাও মানে অ্যাড দাও, এরকম কিছু বুঝাইছেন? অনেক সুন্দর গান বলেন, ধন্যবাদ আপনাকে। আপু সেই গানটা কও না, কি গানটা বলেন একটু শুনি। ও রঙ্গিলা, রঙ্গিলা, ও রঙ্গিলা রে, বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তোরে। আরে ভালোবাসি কথাটি মন নাহি ভরে, তোর ভালোবাসায় আমায় নাহি ছাড়ে। কাছে এসে বল না ভালোবাসি রে। ও রঙ্গিলা, রঙ্গিলা, ও রঙ্গিলা রে, বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তোরে। পারি না যে বলতে তোরে, ডুবেছি তোর প্রেম সাগরে, তোর চোখেরই করে ঘরে। আচ্ছা আপু, কলে নাও, কলে আবার কিভাবে নিব আমি বুঝি না। আপনাদের টান দিলে তো আপনারা আসেন না রে ভাই, আবার আইসা করেন না। আমার আর পাগল হইয়া যায় আপনাদের কথাবার্তা শুনলে। পাগল সাইদ ভাই কি আপনার লাইফে আইছিল? না, আমার কোনো সাইদ ভাই আমি চিনি না। আমি কিন্তু আবার আপনাকে কল দিচ্ছি, আপনি কিন্তু আবার আসবেন না। প্লিজ ভাই স্টিকার কমেন্ট করবেন না, প্লিজ 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 প্লিজ, স্টিকার কমেন্ট কেউ করবেন না। আয় রে দয়া কইরা, স্টিকার কমেন্ট করলে কমেন্ট পড়া যায় না গো। নাইস ভয়েস, ধন্যবাদ আপনাকে। হাই হ্যালো, খুব সুন্দর গানটা বলতে পারো দিদি ভাই, তোমার অনেক ধন্যবাদ আপনাকে। এভাবে গোটা রাইট তোমার সমস্ত ধন্যবাদ বন্ধু। আই কমেন্ট পড়েন তো, আই কমেন্ট পড়ো, কমেন্ট পড়ো একজন। স্টিকার কমেন্ট করছে। আর আমি অতটা মানে কি বলবো, ইংলিশে আমি অতটা পড়াশোনা না, আমি একটু বাংলাতে আছি। স্টিকার কমেন্ট করছে তো দেখো, চলে যাচ্ছে। আপু কালকে মানে কি বলবো, কালকে তুমি আসবা লাইফে? প্রতিদিনই আমি লাইভ করতে হয়। মানে এক এক দিন দেখি রাত 12টা 3টার সময়, হ্যাঁ মানে আমি, যখন ধরো আমি তো জায়গায় জায়গায় যাই, প্রোগ্রামে যাই, ডান্স, দুনিয়ার জায়গায় যাওয়া লাগে। আর আমার হিজড়াগিরি থাকে না, বুঝছো না? আমার সময় যখন হয়, গুরু নানগুরুর বাসা তো পাশে, ওনার দায়েরও তো পাশে, মনে করো ডাকলেই যাইতে হয়, বুঝছো না? হুম
তাদের ভাত বিরিত খাই, তাদের সাথে তো মিল দিয়ে চলতে হবে, বুঝো না? আপু আমাকে করে নাও। আপু আমাকে কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসে দেখো, টুম্পা নামে কমেন্ট করলো হায়দার। হায়দার তো ওকে অ্যাড করো না দিদি। কই হায়দার? হায়দার নাম না, দেখো টুম্পা লিখে পাঠিয়েছে, ওপরে চলে গেল। ওর গিরি আর ওই ছবি একসাথে আছে। আরে কথা রাখো, কাছে থাকো, যাইও না গো দূরে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, লাইভে আসছিলাম, দেখছেন? তাহলে কল দিছেন কেন বলেন? আপনি যেহেতু দেখছেন যে আমি লাইভে আছি, তাই কল দিলেন কেন? হাই, হ্যালো হ্যালো হ্যালো। আপু, কলে নাও। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইরে বাইরে ভাই, এত পরিমাণে মানুষ, আমি কি কইতাম মানুষের রে, বিবেকবান, এদের বিবেক টিবেক সব খাইছে। বাপরে, তোমার এত তুরান্ত মানে কমেন্ট গুলো আছে, কি বলবো, আইএসএ চলে যায়। অনেক অনেকজন লাইভ দেখছে তোমার। পাগলের সুখ মনে মনে, রাত ভইরা তোমার তারা গুনে। আব্দুল্লাহ, তোমারে আমি কি কইতাম ভাই, তোমার কমেন্ট আসলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কতগুলো কমেন্ট করলাম, আমি তো একটাই দেখলাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মৌ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নুরুস আহ, এই রে, আপু, আমি ধন্যবাদ। গেলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কে আসছে? কে আসছিল গো? আমি দেখিনি। ও, ও, সজল। তো ভালো থাকেন। ওই নীলা, হ্যাঁ বলো বলো সজল, বলো। তুমি দেখতেছো যে আমি লাইভে আছি, তাহলে তুমি কল দিতেছিলে কেন এতক্ষণ? কেমন আছেন আপু? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাণ প্রিয় কলিজার বোন আমার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। বগুড়া জেলা থেকে। আচ্ছা মো আপু, তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা ভালো আছি তো। ওই নীলা করতেছো কেন? আমি শুনতেছি না। যেভাবে বলতেছো তুমি, মনে হয় আমার জামাই লাগো, যেভাবে ডাকতেছো ওই নীলা কইয়া। হাবিব, লাইফে চলে আসো। আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই, তুমি আমার নাম রেখে দাও। আপু, আচ্ছা ভালো ভালো থাকেন, অনেক রাত হয়েছে। থাকবেন। আমি একটা গান শোনাবো, কলে নিন। না, আপনি কলে কিভাবে নিব? আপনার কলে বলো 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 বলো। ওই আপু, মালয়েশিয়া থেকে দেখছি, কলে নিবেন? আচ্ছা, আপনারা কলে জয়েন্ট হন না, অথচ বলেন কলে নিবেন, কলে নিবেন। আমারে তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া। ও, এই যে কাইটা দিচ্ছেন, আবার আইসেন, কলে আসতে চাইেন। সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। রাকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে। রাকিব, যদি ঢাকা কখনো আসো, আমার বাসায় বেড়াইতে এসো। আপু প্লিজ নবীজিকে নিয়ে একটু গজল বলো। আহ আমি ইন্ডিয়া থেকে দেখছি, কলে নিবেন? আমি তোমার ফ্রেন্ড, তুমি কলে নিবা আমাকে? সবাই তো আমার ফ্রেন্ড। চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা, বন্ধু তুমি আসল দিবে আমার সব ভালোবাসা। আরে সজল ভাই, আপনার বউ আপনারে ভালোবাসা দিবে, আমরা কি ভালোবাসা দিতাম। কলে নাও। কলে নিব। রাকিব, তুমি তো কলে আসো না গো। অনেকগুলো কমেন্ট করেছি আপু, কিন্তু আমার কমেন্ট পড়েন না, কি বলেন? এই যে এখন কিভাবে আসলাম? ইচ্ছা কইরা তুমি আসো না, ইচ্ছা কইরা। না, আমি ইচ্ছা করি না। ইচ্ছা করলে সব করা যায়, কিন্তু ইচ্ছা করি না তো। এ, আপু একটা হিন্দি গান বলেন। আচ্ছা ধন্যবাদ। কেমন আছো তুমি রাকিব? ভালো নেই। কেন? বিকাল বেলা লাইভে আসলা, আমি কমেন্ট করলাম। 2 মিনিট,
2 মিনিট। ওই যে ওটা কি খবর বাবা? আবার পেজটা কার লাইফে আমাকে টান দিছিলা। ও ওই যে গেছিলা তুমি লাইভে? আমি যাই নাই দেখি, ওইখানে পাশে থেকে কথা কইতেছো, আমি তোমার কথা তো শুনতেছি। ওই যে এক বান্ধবী ও লাইভে সমস্যা হয়েছে তাই গেছিলাম, না হলে 50টা কমেন্ট আপনি করছি। আচ্ছা সজল, তুমি যেভাবে পিক তুলছো আমি তো আসলে ভাবতেছিলাম যে এমন কেন, আমি তোমার নাম পড়তেছিলাম না, আমি তোমার কমেন্ট দেখা যায়। দেখেন না কেন, দেখো না কেন, কি দেখবো? ঢাকা কোথায় বাসা? ঢাকা যাত্রাবাড়ি। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চিটাগাং এর। আচ্ছা কলে বলি আমারে আপনার। দেখা যায়। হ্যাঁ দেখা যায়। আমি তো আমাকে দেখতেছি না, অন্ধকার দেখতেছি। থাক, না দেখেন চুপ করে থাকেন, আমি দেখতেছি। চুপ করে থাকবো? আচ্ছা, কোনো কথা কব না। বলবেন স্টিকার কমেন্ট যেন ওরা না করে। আসলে অনলাইন জগৎটা হয়েছে আপু, কিছু কিছু বাজে ছেলে আছে, আইসা আইসা স্টিকার কমেন্ট করে। কিচ্ছু করার নাই গো। কতক্ষণ লাইভ করছে আজকে বাবা? 1 ঘন্টা 11 মিনিট হচ্ছে। তাই তো কই, ক্ষুধা লাগছে কেন? কখন আইসো লাইফে? আজকে 10টার দিকে আসছে। 10টা? 1 ঘন্টা হয়ে গেছে। আমি দেখছি 1 ঘন্টা 11 মিনিট হয়েছে। ইয়া করো, আমি তোমার এই যে পেজের নামটা লিখে দেই, পিন করে হ্যালো, রাখো। হ্যালো, হ্যালো। হ্যাঁ কে ভাই? হ্যাঁ বুঝি নাই, আবার বলো। মানে তোমার পেজের নামটা লিখে দিতেছি তো, এটা ইয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার তোমাদের আমি অনেক ভালোবাসি। ধন্যবাদ আপনাকে। হাই হ্যালো। এই তোমার সবাইকে নামটা, তোমার নামটাতে চাপ দিলে তোমার পেজে চলে যাবে, পিন করে রাখো। আচ্ছা, আরে কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। ওরে কালকে তোমার তোমার না দেখলে থাকতে থাকতে আমার। আমি পরে আমার কমেন্ট ব্লক হয়ে গেল, পরে আমি অন্য একটা আইডি দিয়ে গেলাম, সুন্দর পৃথিবী। বাবা, কে কমেন্ট করলাম, কমেন্ট পড়লো, আবার কিছুক্ষণ পর দেখি আমার আর কমেন্ট পড়োই না। কি বলো? হ্যাঁ, দেখো তোমার কেমন সুন্দর পৃথিবী আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আইডি নিয়ে কি করা আছে না নাই। কেমন আছেন? গানের আলহামদুলিল্লাহ। তোমার পাখি, কি এটা কি অবস্থা? আবার পেজ? কলে কিভাবে আসবো আপু? কলে কিভাবে আসবেন এটা আমি কিভাবে বলে দিব? গানের পাখির কি এটা আপনার পেজ? নতুন পেজ? হ্যাঁ গানের পাখি এটা আমার। এটা যদি কেউ কথা বলে তাহলে মনে করো এই আইডিতে কল দিতে বলি, ঠিক আছে? যদি কেউ কথা বলে। আমি তো তোমার কয়টা পেজ সবটাই আমি ঘুরে আসছি।